আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই পর্ব থেকে আমাদের প্রজেক্টটা শুরু করব। আমরা প্রথমে কাজ করব আমাদের ড্যাশবোর্ড নিয়ে। আমরা এই জন্য প্রথমে আমরা ড্যাশবোর্ডের জন্য একটা রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করে নেব। এখানে রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে গিট ব্যাশ ইউজ করব এবং গিট ব্যাশের মধ্যে আমাদের কমান্ড দিতে হবে npx create react app এবং এর নাম দেব আমরা ড্যাশবোর্ড এবং এন্টার করলে আমাদের এই ডিরেক্টরির মধ্যে আমাদের যে রিঅ্যাক্ট অ্যাপটা আছে সেই অ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমাদের রিঅ্যাক্ট অ্যাপটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমরা আমাদের যে ভিএস কোড এডিটর আছে সেখানে আমরা এটাকে ওপেন করব। এর জন্য আমাদের যেতে হবে এই ড্যাশবোর্ড ফোল্ডারের মধ্যে। আমরা এটা কেটে দিয়ে এই ড্যাশবোর্ড ফোল্ডারের ভিতর থেকে এটা ওপেন করতে পারি, অথবা এখান থেকেও আমরা ওপেন করতে পারি। এই জন্য আমাদের যেতে হবে এই সিডি ডট ড্যাশবোর্ডের মধ্যে। এখানে আমাদের কমান্ড দিতে হবে সিডি ড্যাশবোর্ড এবং এখান থেকে আমাদের কমান্ড দিতে হবে কোড স্পেস ডট এবং এন্টার করলে আমাদের এই যে ডিরেক্টরিটা আছে এই ডিরেক্টরিটা মূলত আমাদের ভিএস যে কোড এডিটর আছে সেখানে ওপেন হয়ে যাবে। তাহলে এখানে এটার আমাদের আর কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। তাহলে এই ড্যাশবোর্ডের জন্য আমাদের কিছু npm প্যাকেজ ইনস্টল করতে হবে। আমরা সেই প্যাকেজগুলো এখন ইনস্টল করে নেব। আমি এই আগে থেকে এখানে কিছু প্যাকেজ লিস্ট করে রেখেছিলাম, এগুলো আমরা ইনস্টল করব। তাহলে এখানে সবগুলো প্যাকেজ আমরা একসাথে ইনস্টল করে নেব। এই জন্য এটাকে আমরা এখান থেকে কপি করে নেব Ctrl+C এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দেব এবং এন্টার করলে মূলত আমাদের এখানে ইনস্টল হওয়া শুরু করবে। এখানে আমরা যদি প্যাকেজগুলো দেখি যে এখানে fx চার্ট, এটা আমরা মূলত চার্টের জন্য ব্যবহার করব। আমাদের এই যে এখানে চার্ট দেখতে পাচ্ছি, এই চার্টের মধ্যে ডাটা শো করার এই চার্টটা ব্যবহার করার জন্য মূলত আমরা এই প্যাকেজটা ব্যবহার করব। এরপরে আছে Axios, আমরা HTTP যে রিকোয়েস্টগুলো পাঠাবো সেগুলো হ্যান্ডেল করার জন্য এই Axios ব্যবহার করব। এরপরে আছে JWT ডিকোড, এটা দিয়ে আমরা JWT যে টোকেন তৈরি করব সেটাকে ডিকোড করব এবং টাইম হ্যান্ডেল করার জন্য অর্থাৎ টাইম ফরম্যাট করার জন্য আমরা ব্যবহার করব মোমেন্ট এবং রিঅ্যাক্ট হট টোস্ট, এটা ব্যবহার করব আমাদের যে নোটিফিকেশনগুলো আছে সেই নোটিফিকেশনগুলো দেখার জন্য। এরপরে রিঅ্যাক্ট আইকনস, বিভিন্ন আইকনের জন্য এটা ব্যবহার করব এবং রিডাক্স টুলকিট, আমরা স্টেট ম্যানেজমেন্টের জন্য এই রিডাক্স টুলকিট ব্যবহার করব। এটার জন্য মূলত আমাদের এই রিঅ্যাক্ট রিডাক্সটা লাগবে। এরপরে রিঅ্যাক্ট স্পিনার্স ব্যবহার করব, আমরা বিভিন্ন লোডিং এর জন্য যে স্পিনারগুলো ব্যবহার করব সেটার জন্য মূলত এটা। এরপর রিঅ্যাক্ট উইন্ডো, আমরা যখন লার্জ ডাটা রেন্ডারিং করাবো সেই লার্জ ডাটা রেন্ডারিং এর জন্য মূলত আমরা এই রিঅ্যাক্ট উইন্ডো ব্যবহার করব এবং রিডাক্স থাঙ্ক অবশ্যই আমাদের লাগবে, আমরা কারণ এখানে রিডাক্স টুলকিট ইউজ করব। এরপরে আমাদের রিয়েল টাইম চ্যাটিং এর জন্য সকেট আইও ব্যবহার করব। এখানে এটা আমাদের প্রয়োজন নেই, এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানে যদি আমরা প্যাকেজ.json এর মধ্যে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো এখানে ইনস্টল হয়ে গিয়েছে। তাহলে এখানে এটার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে মূলত এখানে আমরা স্টার্ট করব। সেটা স্টার্ট করার আগেই আমরা এখানে ডিজাইনের জন্য ব্যবহার করব টেলউইন.js, দুঃখিত, টেলউইন.js না, টেলউইন.css। আমরা এই টেলউইন.css-টাকে আমরা এখানে আগে ইনস্টল করে নেব। তাহলে এটা ইনস্টল করার জন্য আমরা আমাদের টেলউইন.css যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাব, tailwindcss.com, এবং এখান থেকে আমাদের এই যে ডক্স, এই ডক্সের মধ্যে ক্লিক করলে আমাদের এর যে ইনস্টল করার যে প্রসেস সেই প্রসেসটা মূলত এখানে দেওয়া আছে। এখানে আমরা যদি দেখি যে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফ্রেমওয়ার্ক গাইডস, এই ফ্রেমওয়ার্ক গাইডস এর মধ্যে ক্লিক করলে আমাদের এই নিচে আসলে আমাদের ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, এই রিঅ্যাক্ট অ্যাপের জন্য আমরা মূলত এই টেলউইন.css-টা ব্যবহার করব। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, এই টার্মিনালের মধ্যে আমাদের এই যে কমান্ডগুলো আছে এটাকে পেস্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেব এবং এন্টার। তাহলে এখান থেকে আমাদের ইনস্টল হবে টেলউইন.css এবং টেলউইন.css এর যে npx টেলউইন.css init কিছু কনফিগারেশন ফাইল এখানে ইনস্টল হয়ে যাবে। তাহলে এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের tailwind.config.js এর মধ্যে এটাকে কপি পেস্ট করতে হবে। তাহলে এখানে আমরা এটাকে কপি করে নেব এবং কপি করে নেওয়ার পরে আমরা এই যে tailwind config.js এখান থেকে এগুলোকে রিমুভ করে দিয়ে এটাকে এখানে পেস্ট করে দেব। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের index.css এর মধ্যে এই জিনিসগুলোকে পেস্ট করতে হবে। তাহলে এখান থেকে কপি করে আমাদের সোর্স ফোল্ডার এবং সোর্স ফোল্ডারের মধ্যে যে CSS আছে এখানে আমরা এগুলো রিমুভ করে দিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব।
তাহলে এরপরে আমাদের কি করতে হবে, npm রান স্টার্ট, আমরা আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে এখানে ওপেন করে নেব। তাহলে মূলত স্টার্ট করব। তাহলে এই যে HTML ট্যাগটা আছে, এই HTML ট্যাগটাকে এখানে আমরা কপি করে নেব যে এটা আমাদের কাজ করতেছে কিনা এটা দেখার জন্য। তাহলে এগুলোকে রিমুভ করে দিচ্ছি এবং এখান থেকে আমরা app.js, এই app.js এর মধ্যে আমরা এই যে app.js আছে সেটাকেও আমরা এখানে চেঞ্জ করে নেব। এখানে app.js এর পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব app.jsx। তাহলে আমরা যখন app.jsx ব্যবহার করব তখন যে শর্টকাট স্নিপারগুলো আছে এগুলো আমাদের সুন্দরভাবে কাজ করবে। তাহলে এখান থেকে আমরা হেডারটাকে রিমুভ করে দিয়ে আমরা অ্যাপের ভিতরে এটাকে পেস্ট করে দেব এবং দেওয়ার পর এখানে আমরা এটাকে স্টার্ট করব। তাহলে এখান থেকে npm স্টার্ট। তাহলে আমাদের এই যে রিয়েক্ট অ্যাপটা আছে সেটা মূলত আমাদের এই লোকাল হোস্টের মধ্যে এটা স্টার্ট হয়ে যাবে। আমরা এখানে উপরে একটা লোগো দেখতে পাচ্ছি, এই লোগোটাকে ইম্পোর্টটাকে এখানে রিমুভ করে দেবো, এটা আমাদের কোনো কাজ নেই। আমাদের app.css এটারও কোনো কাজ নেই। তাহলে তাহলে এরপর কি করব, আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের জন্য আমাদের যে ফোল্ডার স্ট্রাকচার আছে সেই ফোল্ডার স্ট্রাকচারটা মূলত তৈরি করে নেব আমাদের অ্যাডমিন প্যানেলের জন্য। তাহলে এখান থেকে আমাদের এই যে সোর্স ফোল্ডার, আমাদের app.jsx এর প্রয়োজন নেই। এই সোর্স ফোল্ডারের মধ্যে মূলত আমাদের যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো আমরা তৈরি করব। তাহলে এখানে আমাদের টেলউইন্ডস যে সিএসএসটা আছে এটা কিন্তু আমাদের এখানে কাজ করতেছে, নিচে আমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছি, কারণ এখানে app.js যেটা আছে সেটার মধ্যে কিন্তু আমাদের টেক্সট আন্ডারলাইন করে দেওয়া আছে। তাহলে এখানে সোর্স ফোল্ডারের মধ্যে প্রথমে যে ফোল্ডারটা আমরা তৈরি করব সেটা হবে আমাদের এপিআই ফোল্ডার। এই এপিআই ফোল্ডারের মধ্যে আমরা api.js নামে একটা ফাইল তৈরি করে নেব। তাহলে api.js, তাহলে এই api.js ফাইলের মধ্যে আমরা Axios যেটা আছে সেটা ইম্পোর্ট করব এবং এই api.js ফাইলের সাহায্যে মূলত আমরা যে http যে রিকোয়েস্টগুলো আছে আমরা সেগুলো হ্যান্ডেল করব। আমাদের Axios বারবার আর ইম্পোর্ট করার প্রয়োজন হবে না। তাহলে এরপরে আমরা আবার এই যে সোর্স ফোল্ডার, এই সোর্স ফোল্ডারের মধ্যে আমরা লেআউট নামে একটা ফোল্ডার তৈরি করব। যে লেআউট ফোল্ডারের মধ্যে মূলত থাকবে আমাদের, এখানে যদি আমরা পিকচারটা দেখি তাহলে আমাদের এই অ্যাডমিন প্যানেলের মধ্যে লেফট সাইড এবং টপ এই দুইটা জিনিস কিন্তু আমাদের ফিক্সড, অর্থাৎ সাইড বার এবং হেডার যেটা আছে সেটা কিন্তু আমাদের ফিক্সড। আমাদের শুধু ডাটা চেঞ্জ হবে আমাদের এই যে সেকশনটা আছে এই সেকশনের। আমরা যখন এই লেফট সাইডে ক্লিক করব, নেভিগেশনগুলোর মধ্যে ক্লিক করব, তখন কিন্তু আমাদের চেঞ্জ হবে এই ডাটাগুলো, আর বাকি সবগুলো ফিক্সড থাকবে। এই জন্য মূলত আমরা একটা লেআউট তৈরি করব, যে লেআউটের মধ্যে থাকবে আমাদের মেইন লেআউট। তাহলে এখান থেকে এই মেইন এখানে আমরা একটা ফাইল তৈরি করব মেইন লেআউট নামে, মেইন লেআউট ডট জেএসএক্স। তাহলে এর মধ্যে থাকবে আমাদের যে মেইন লেআউটগুলো সেগুলো থাকবে মূলত। তাহলে এটা আমাদের ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে নেব মেইন লেআউট। তাহলে এরপরে আমরা এখানে আর দুইটা কম্পোনেন্ট তৈরি করব, একটা হবে আমাদের সাইডবার ডট জেএসএক্স এবং আরেকটা কম্পোনেন্ট হবে আমাদের হেডার ডট জেএসএক্স। তাহলে এখান থেকে হেডার ডট জেএসএক্স। তাহলে মূলত লেআউট যেটা আছে সেটা আমাদের তৈরি করা শেষ। আমাদের এখান থেকে মূলত লেআউটের মধ্যে আমাদের কি থাকবে, সাইড বার, হেডার এবং এই দুইটা জিনিস থাকবে মূলত আমাদের মেইন যে লেআউট আছে এই মেইন লেআউটের ভিতরে। তাহলে এখান থেকে এগুলোকে রিমুভ করে দিচ্ছি। আমরা এখন আরেকটা ফোল্ডার তৈরি করব, যে ফোল্ডার এখান থেকে যে ফোল্ডারের মধ্যে কি থাকবে আমাদের এই যে সাইড বারগুলো আছে, এই সাইড বারগুলো মূলত আমরা হ্যান্ডেল করব আমাদের নেভিগেশন ফোল্ডারের মধ্যে। তাহলে এখানে সোর্স ফোল্ডারের মধ্যে আমরা নেভিগেশন নামে আরেকটা ফোল্ডার তৈরি করব। তাহলে এখান থেকে নেভিগেশন ফোল্ডার এবং নেভিগেশন যে ফোল্ডার আছে সেই নেভিগেশন ফোল্ডারের মধ্যে আমরা একটা রুট ফাইল, এই রুট ফাইল বলতে যেখানে সব নেভিগেশন ন্যাবগুলো থাকবে, এখানে যে ন্যাবগুলো আছে সব ন্যাবগুলো থাকবে। এটার জন্য এখানে আমরা index.js নামে একটা ফাইল নেব, যেখানে আমাদের এই যে আমাদের নেভিগেশনগুলো আছে এগুলো হ্যান্ডেল করবে এই index.js ফাইলটা। তাহলে এখান থেকে index.js, এখানে যেহেতু আমরা এখানে কোড লিখবো, এখানে কিন্তু আমাদের ফাংশনালিটিগুলো লিখবো, এখানে আমাদের JSX এর কোনো প্রয়োজন নেই।
কারণ এটা আমাদের কম্পোনেন্ট হবে না, এখানে মূলত আমরা ফাংশনালিটিগুলো লিখবো। তাহলে এই যে index.js এবং এখানে আরেকটা ফাইল তৈরি করব, সেটা হবে আমাদের all nav.js, all nav.js। তাহলে এই all nav.js ফাইলের মধ্যে থাকবে মূলত এই যে আমাদের এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের কাস্টমার এবং অ্যাডমিনের জন্য যে ন্যাবগুলো আছে সেই সবগুলো ন্যাব মূলত এখানে আমাদের all nav.js এর মধ্যে থাকবে। তাহলে এরপরে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব রাউটার ফোল্ডার নামে, যে রাউটার ফোল্ডারটা হ্যান্ডেল করবে আমাদের যে রাউটগুলো আছে, সেই রাউটগুলোর জন্য যে কাজগুলো আছে সব এই রাউটার ফোল্ডারের মধ্যে রাখবো। রাউটার, এই রাউটার ফোল্ডারের মধ্যে আমাদের অনেক কিছু করতে হবে। এই রাউটার ফোল্ডারের মধ্যে থাকবে আমাদের আরেকটা ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে থাকবে আমাদের রাউটসগুলো, এবং আমরা এই রাউটার ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব, যে ফাইল মূলত হ্যান্ডেল করবে আমাদের রাউটসগুলো। তাহলে এখান থেকে এই ফাইলের আমরা নাম দেব routes.jsx। তাহলে আপনারা যখন এই প্রজেক্টটা করবেন তখন দেখা যাবে যে স্বাভাবিকভাবে আপনারা যখন কোনো রিঅ্যাক্টের প্রজেক্ট করেন তখন কিন্তু স্বাভাবিকভাবে এভাবে রাউট হ্যান্ডেল করা হয় না। এটা দেখলে কিন্তু অনেকেরই আবার কীরকম লাগতে পারে যে এটা আবার কিভাবে কাজ করবে বা কিভাবে হবে। আমরা এখানে স্বাভাবিক যে প্রসেস আছে যে রাউট হ্যান্ডেল করে কোথায়, app.js এর মধ্যে আমরা ব্রাউজার রাউটার এই জিনিসগুলো ব্যবহার করে এখানে রাউট হ্যান্ডেল করি, কিন্তু এখানে আমরা এটা করব না, কারণ এটা যদি আমরা করতে যাই তখন আমাদের রোল এবং যে পারমিশনগুলো আছে এগুলো হ্যান্ডেল করা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাজগুলো করব এখানে। তাহলে এখানে এই যে router.js, এখানে আমরা এটাকে এভাবে রাখবো। এই যে রাউটস ফোল্ডার, এই রাউটস ফোল্ডারের মধ্যে আমরা আরো কিছু কাজ করব, সেটা হবে এখানে আরো কিছু ফাইল তৈরি করব, যেটা হবে আমাদের index.js। এই index.js ফাইলের মধ্যে আমাদের রাউটস নিয়ে যত ফাংশনালিটি আছে সবগুলো এখান থেকে আমাদের হ্যান্ডেল হবে। এরপরে আমরা এখানে আরো কিছু ফাইল তৈরি করব। এখানে আমাদের কিন্তু প্রাইভেট রাউট এবং পাবলিক রাউট থাকবে, এই জন্য আমরা প্রাইভেট রাউট এবং যে পাবলিক রাউটগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে রাখবো। তাহলে এই জন্য এখানে আমরা একটা ফাইল তৈরি করব, আমাদের প্রাইভেট routes.js এবং পাবলিক route.js। তাহলে এখান থেকে routes.js এবং এখানে আমাদের গেল প্রাইভেট রাউটস এবং পাবলিক রাউটস। এই প্রাইভেট রাউটসকে আমরা প্রোটেক্ট করার জন্য এখানে প্রোটেক্ট রাউটস নামে আরেকটা ফাইল তৈরি করব। protect route.js, এখানে আমরা ব্যবহার করব JSX, কারণ এখানে আমাদের কিছু কম্পোনেন্ট তৈরি করতে হবে, এই জন্য আমরা এখানে ব্যবহার করলাম JSX। এবং এখানে আমরা আরেকটা এবং এই যে অ্যাডমিন, এখান থেকে রাউটস এর মধ্যে আমরা আরো দুইটা ফাইল তৈরি করব, একটা হবে আমাদের অ্যাডমিনের জন্য অ্যাডমিন রাউটস আর একটা হবে আমাদের সেলার রাউটস। তাহলে এখান থেকে আমাদের অ্যাডমিন routes.js এবং আরেকটা হবে আমাদের সেলার routes.js। তাহলে রাউটস এর মধ্যে আমাদের এই যে রাউটার ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে আমাদের এখন আর কোনো কাজ নেই, আমরা এখন অন্য যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো তৈরি করব। তাহলে এখান থেকে আমাদের সোর্স, এই সোর্স ফোল্ডারের মধ্যে এরপরে আমরা আমাদের যে স্টেট আছে সেই স্টেট ম্যানেজ করার জন্য এখানে যেহেতু রিডাক্স টুলকিট ব্যবহার করব, এই জন্য মূলত আমরা এখানে স্টোর নামে একটা ফোল্ডার তৈরি করে নেব, যেখান থেকে সব কাজ আমরা করব ম্যানেজ করার জন্য স্টোর। এবং এই স্টোর ফোল্ডারের মধ্যে আমাদের কিছু ফাইল তৈরি করতে হবে, একটা হবে আমাদের index.js ফাইল। এই index.js ফাইল হলো এই আমাদের স্টোর হ্যান্ডেল করার জন্য রুট ফাইল, যেখান থেকে আমাদের স্টোরগুলো স্টোর কনফিগারেশন হবে এবং এখান থেকে হ্যান্ডেল হবে। এবং এই যে স্টোর ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ফাইল তৈরি করে নেব, যেটার মধ্যে থাকবে আমাদের রিডিউসার, সব রিডিউসারগুলো রুট reducers.js। এই root reducers.js এর মধ্যে যতগুলো আমরা রিডিউসার তৈরি করব সব রিডিউসারগুলো আমরা এখানে ইম্পোর্ট করব। এবং এখানে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব, যে ফোল্ডারের মধ্যে আমাদের সব রিডিউসার থাকবে।
রিডিউসার্স, এবং এই রিডিউসার্স মধ্যে ফোল্ডারের মধ্যে আমাদের যতগুলো রিডিউসার্স আছে সব রিডিউসার্সগুলো এই রিডিউসার্স ফোল্ডারের মধ্যে থাকবে। এবং সোর্স ফোল্ডারের মধ্যে এবার এখানে আমরা আরো দুইটা ফোল্ডার তৈরি করব। একটা হবে আমাদের ইউটিলস ফোল্ডার। এই আমাদের এক্সট্রা যে কাজগুলো আছে সেই এক্সট্রা কাজগুলো করার জন্য আমাদের যে ফাইলগুলো লাগবে, অর্থাৎ সেই মূলত ফাইল না, যে ফাংশনালিটিগুলো লাগবে সেগুলো আমরা এই ইউটিলস ফোল্ডারের মধ্যে ফাইল তৈরি করে রাখবো। এবং এই সোর্স ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করব, যেটা হবে আমাদের ভিউজ ফোল্ডার। এই ভিউজ ফোল্ডারের মধ্যে আমরা যত কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলো আমরা রাখবো। আমাদের যে পেজগুলো এবং কম্পোনেন্টগুলো থাকবে সেগুলো মূলত এই ভিউজ ফোল্ডারের মধ্যে রাখবো। তাহলে এই ভিউজ ফোল্ডারের মধ্যে, অর্থাৎ আমরা এখানে যদি আমাদের ইমেজের মধ্যে দেখি যে এখানে আমরা এই দুটো হলো আমাদের লেআউট, আর এখানে এই যে পেজগুলো আছে যেগুলো আমাদের ডাইনামিক রেন্ডার হবে সেগুলো কিসের জন্য? আমাদের অ্যাডমিন এবং সেলারের জন্য। সেই অ্যাডমিন এবং সেলারের জন্য যে পেজগুলো আছে সেগুলো এখানে রাখবো। এবং এর ভিতরে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব অথ নামে। এই অথের মধ্যে থাকবে আমাদের রেজিস্ট্রেশন এবং লগইনের জন্য যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো থাকবে। এরপরে আমরা পেজ নামে আরেকটা ফোল্ডার তৈরি করব পেজ। এই পেজ, দুঃখিত, এটা অথের মধ্যে চলে গিয়েছে। তাহলে এই যে পেজ, এটা মূলত হবে ভিউজ ফোল্ডার। এটা রিমুভ করে দিচ্ছি বা রিনেম করতেছি পেজেস। এবং এই পেজেস ফোল্ডারের মধ্যে থাকবে মূলত, দুঃখিত, এটাকে কিছু একটা এরর দেখাচ্ছে, এটাকে রিমুভ করে দিচ্ছি। এবং এই যে ভিউজ ফোল্ডার, আচ্ছা, আমাদের এখান থেকে সম্পূর্ণ যে ভিউজ ফোল্ডারটা আছে সেই সম্পূর্ণ ভিউজ ফোল্ডারটা রিমুভ হয়ে গেছে। আমি আবার এটাকে ক্রিয়েট করে নিচ্ছি। তাহলে এখান থেকে ভিউজ ফোল্ডার, এবং ভিউজ ফোল্ডারের মধ্যে থাকবে আমাদের অথ ফোল্ডার, এবং ভিউজ ফোল্ডারের মধ্যে আমাদের আরেকটা ফোল্ডার থাকবে পেজেস ফোল্ডার। এই পেজেসের মধ্যে থাকবে আমাদের সেলার এবং অ্যাডমিনের জন্য যে কম্পোনেন্টগুলো সেই কম্পোনেন্টগুলো। আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা পরের পর্ব থেকে আমাদের বাকি কাজগুলো করব।